আজ বলবো বালক নীলকণ্ঠ বর্ণীর কঠিন তপস্যার কথা। মাত্র 11 বছর বয়সে গৃহত্যাগ করে বালক নীলকণ্ঠ বর্ণী দীর্ঘ 7 বছর ধরে কঠিন তপস্যা করে প্রায় 12,000 কিলোমিটার পথ খালি পায়ে পাড়ি দেয়। তার এই অলৌকিক যাত্রা শুরু হয় হিমালয়ের বদ্রীনাথ থেকে, যেখানে হাড় কাঁপানো ঠান্ডায় মানুষ থাকতে পারতো না, সেখানে গভীর ধ্যানে মগ্ন থাকে। সবচেয়ে কঠিন সাধনা করে নেপালের মুক্তিনাথে। হিমাঙ্কের নিচে তাপমাত্রায় এক পায়ে দাঁড়িয়ে টানা 4 মাস সেই ছোট্ট বালক সূর্য গায়ত্রী মন্ত্র জপ করেন। এরপর আসামের গভীর জঙ্গলে হিংস্র বাঘের সান্নিধ্যে নির্ভীক চিত্রে কাটান দীর্ঘ সময়। পূর্ব ভারতের গঙ্গাসাগর ও জগন্নাথপুরীতে শাস্ত্রীয় জ্ঞান ও সমাধিস্থ হওয়ার পর তিনি পাড়ি জমান দক্ষিণ ভারতে। রামেশ্বর ও কন্যাকুমারীর 3 সাগরের মিলনস্থলে চলে তার আধ্যাত্মিক আরাধনা। অবশেষে গুজরাটের লোজ গ্রামে দেখা হয় গুরু নামানন্দ স্বামীর সাথে। এই সাক্ষাতের মাধ্যমে সমাপ্ত হয় তার এই মহিমান্বিত বনবিবচরণ। সেখান থেকেই শুরু হয় বালক নীলকণ্ঠের জীবনের এক নতুন অধ্যায়। এই গল্প আমাদের শেখায় সবসময় নিজের লক্ষ্যে স্থির থাকো। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।